বিধানসভায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বিজেপি বিধায়কদের স্লোগান, বিক্ষোভ। টানা বিক্ষোভের মধ্যেই আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ালেন সপ্তমে, দিলেন বাঙালি আবেগের শান। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর। পালিয়ে গেল কেন বলুন তো? বুকের পাটা নেই তো। এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে। It is not a clubroom. বৃহস্পতিবার বিধানসভায় ধুন্ধুমার। I warn you, Shankar Babu. Please, I warn you. শাসক বিরোধী সংঘাত, বিক্ষোভ, স্লোগান, তুমুল উত্তেজনা। এসবেরই মাঝে শাসক শিবিরের আনা বাংলা ভাষা আক্রান্ত এই প্রস্তাব নিয়ে বলতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের বিক্ষোভ স্লোগানে বারবার তাল কাটে। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না। একাধিকবার ভাষণ বন্ধ করে বসেও পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের শান্ত করতে ওয়েলে নামেন মুখ্যমন্ত্রী। তোমরা বিজেপি নও, তোমরা তৃণমূল। বাংলার সম্মান তোমাদের সম্মান। বাংলাকে বিজেপি অসম্মান করে, তোমরা করো না। তোমরা যাও, আমি একাই 100 ওদের সব কটাকে সামলানোর জন্য। তোমরা বসো আমার কণ্ঠরোধ করবার জন্য। এদের এই কর্মসূচি সকালে কিন্তু ওরা ছিল না, ওরা এসছে আমি আসার কিছুক্ষণ আগে। নিজেদের যে বলা শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এটা বাঙালির ইস্যু, এটা বাংলার ইস্যু। আমি বলবই, আমার কণ্ঠর চুপ করে রাখা যাবে না। আমি প্রথমে ধিক্কার জানাই বিজেপি এমএলএ, বাংলা বিরোধী এরা। বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না, এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায়। এরা গদি চোর, এরা ভোট চোর এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, বাঙালির উপর অত্যাচারী করার দল। তোমরা আমাকে যা ইচ্ছে বলতে পারো, আমাকে যা ইচ্ছে আঘাত করতে পারো, তোমরা আমাকে যা ইচ্ছে গালিগালাজ দাও, আমার ফোসকা পড়বে না। কিন্তু বাংলার মানুষকে গালিগালাজ দেওয়ার চেষ্টা করবে না, বাংলা ভাষাকে দেবে না, অন্য কোনো ভাষাকেও বলবে না। আমার বাংলায় যারা থাকে সবাই বাংলা ভাষা তাদের শ্রদ্ধা করে, তাদেরও আমরা শ্রদ্ধা করি, আর আমরাও তাদের শ্রদ্ধা করি। শ্রমিককে আমরা নিয়ে এসেছি বাংলার 24,000, আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। কি তার অপরাধ? বাংলায় কথা বলেছিল তাই? একবার কেন 1000 বললে, আরো বেশি করে বললে। এরা যে আচরণ আজকে করলো, বাংলার বিধানসভায় এটা একটা কলঙ্কিত দিন হয়ে থাকলো। একটা বাচ্চা আর বাবা, তিনি একটা হোটেলে গিয়েছিলেন, তার বাংলায় কথা বলেছে বলে তোমরা তাকে ঢুকতে দাওনি। একদিন এর উত্তর তোমাদের মানুষই দেবে। আমি তোমাদের কি করে উত্তর দেব? আমার মাথার উপরে মামাটি মানুষ আছে, তারা আগামী দিন তোমাদের এই ব্যবহার দেখে ঠিক করবে। I warn you, Shankar Babu. বাংলা ভাষার উপর সন্ত্রাসের অভিযোগ এ নিয়ে গত মঙ্গলবার বিধানসভায় প্রস্তাব পেশ করে সরকার পক্ষ। তা নিয়েই এদিন আলোচনা। বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। যতক্ষণ তার ভাষণ চলে ততক্ষণই বিজেপির স্লোগান চলে। মুখ্যমন্ত্রীর ভাষণ শেষ হলে অধিবেশন থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। তখনও মমতার সুর সপ্তমে। রাজনৈতিক ষড়যন্ত্রটা বুঝতে পারলেন এবার? আমি যতক্ষণ বলছিলাম ততক্ষণ নির্লজ্জের মতো, অশুভ শক্তির মতো তারা এখানে দাঁড়িয়ে
দৈত্য রাবণের মতো পাঠ করছিলেন। সীতা মায়েদের ওরা সম্মান করে না, তাই বলি পালিয়ে গেল কেন বলুন তো? বুকের পাটা নেই তো, ভোটে হারবে তো, বাংলা ভাষার জয় হবে তো, বাংলার জয় হবে তো, এখানে আমাদের লোকেরা ভরে যাবে, অন্য দলের লোকেরা ভরবে, কিন্তু বিজেপি নয়। আমি ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পালন করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, যারা করবে না তারা বাংলা বিরোধী হিসেবে চিহ্নিত হবে। আমি মাননীয় অধ্যক্ষকে বলবো এটা ভোটে দিতে, কারা বাংলার পক্ষে কারা বাংলার পক্ষে নয় আমরা সেটা দেখতে চাই। 1, 2, 3, 4 আগামী দিন হবে নিউজ 18 বাংলা। গোল, মানুষের গোল, একজনও জিততে পারবে না। বিধানসভায় ধুন্ধুমার হট্টগোল, আর এই হট্টগোলে বিজেপির 5 বিধায়ক সাসপেন্ড শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ। দেখুন শঙ্কর ঘোষ তাকে বের করা হচ্ছে এবং এরপরে আরো একটি ছবি আপনাদেরকে দেখাবো। যখন শঙ্কর ঘোষ পড়ে যায় সেই ছবি আপনারা দেখছেন। আজ একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয়, হট্টগোল হয়, সেই হট্টগোলে বিজেপির 5 বিধায়ককে সাসপেন্ড করা হয়। শঙ্কর ঘোষের ছবি আপনারা দেখছেন, এই মুহূর্তে সাসপেন্ড করা হয় শঙ্কর ঘোষকে, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষকে। আর দেখুন চ্যাংদোলা করে বের করা হচ্ছে মিহির গোস্বামীকে। আর এরপর বঙ্কিম ঘোষের ছবি আপনারা দেখছেন, ধস্তাধস্তিতে অসুস্থ হন বঙ্কিম ঘোষ। মার্শালের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি, শঙ্কর ঘোষকে বের করতে বিজেপি বিধায়কদের বাধা, বয়েলে নেমে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। The marshal and the security personnel, all are Gunda, TMC cadre, brutally attacked and physically assaulted and injured Chief Whip Opposition Shankar Ghosh. Instruction by Speaker Biman Banerjee, instigated by Chief Mamata Banerjee, a great thief of Bengal. Modi chor, Chakri chor, Modi chor. It's a great বড় চোর, গোটা ভারতবর্ষ জানে, নিজে স্বীকার করেছে 1806 জনকে চাকরি দিয়েছে অবৈধ। নাটক করে রাজনীতি করা যায় না, এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য হাসপাতালে ভর্তি হতে হবে। নিজে নিজে কি অসুস্থ হয়ে গেলে আলাদা কথা, এইখানে কোনো কিছু হয়নি। এই হাসপাতালে ভর্তি হয়ে সহানুভূতি করানো যায় না, লড়াই করতে হয় দাঁড়িয়ে থেকে। ওনারা আজকে যেটা করেছেন সেটা অসভ্যতা, বাঙালির ওপরে অন্যায়, অত্যাচার, বাংলা ভাষার উপর অত্যাচার, এর প্রতিবাদ চলবে। বাংলার সমগ্র মানুষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে এর প্রতিবাদ করে যাবে। আর ঠিক এরপরেই হাসপাতালে ভর্তি করা হয় শঙ্কর ঘোষকে। বিধায়ককে দেখতে হাসপাতালে যান শ্রমিক ভট্টাচার্য। হাসপাতালে ভর্তি করা হয় শঙ্কর ঘোষকে এবং বিধায়ককে দেখতে হাসপাতালে পৌঁছন শ্রমিক ভট্টাচার্য। শরীরের বিভিন্ন জায়গায় চোট আছে, মাথায় চোট পেয়েছেন, চিকিৎসা চলছে। আরেকজন বিধায়ক আছেন আমাদের, তার অ্যাঙ্কেলে চোট আছে, চেস্টে চোট আছে, মার্শালের কনুয়ের গুঁতোতে তিনি যথেষ্ট আঘাতপ্রাপ্ত এবং শঙ্করকে খুব বাজেভাবে তাকে ধাক্কা মেরে হয়ে গিয়েছিল, বেঞ্চের মাঝখানে আটকে গিয়েছিল। এখনো একটা ট্রমার মধ্যে আছে এবং শরীরে ব্যথা আছে, চিকিৎসা চলছে। আজ ঠিক কি কি চললো একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর এরপর বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, হট্টগোলের জেরে বিজেপির 5 বিধায়ককে সাসপেন্ড। বিধানসভার বাইরে বিক্ষোভে শুভেন্দু অধিকারী সহ বিরোধী বিধায়করা। ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে গোল করে দিয়ে চলে যাব। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে ঘোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। উনি
তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম আজকে এলওপি বাইরে থাকলেও 64 জন এলওপির ভূমিকা নিয়েছে। राहुल गांधी ने जो शुरुआत करी असभ्य अमर्यादित भाषा, अब वो अराजकता अभद्रता की जो आग है, जो पाठशाला है, उसको ममता बनर्जी या कहें ममता अराजक बनर्जी पश्चिम बंगाल में आगे बढ़ा रही हैं। वो नारे लगाती हैं उस व्यक्ति के लिए जो गंगा जल की तरह पवित्र है, जिसको भारत की जनता ने प्रधान सेवक बनाया है। नारों में बार बार एक शब्द का इस्तेमाल किया जाता है, वो शब्द है चोरी। लगता है घोटालेबाज, भ्रष्टाचारी, नकली गांधी परिवार से सीख लेते हुए ममता बनर्जी को भी अब चोरी शब्द अच्छा लगने लगा है, क्योंकि वो उनके चरित्र का परिचायक हो गया है। आज चोर चोर मौसेरे भाई मिलके ईमानदार प्रधानमंत्री जी और आगे रहने वाले हमारे गृह मंत्री श्री अमित शाह जी के लिए अब शब्द इस्तेमाल कर रही हैं। বিধানসভায় ধস্তাধস্তি, ধুন্ধুমার, আহত 4 মার্শাল। এসএসকেএমে আহত মার্শালদের চিকিৎসা করা হয়। বিধানসভায় একেবারে ধস্তাধস্তি, ধুন্ধুমার পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে আহত হন 4 জন মার্শাল, যাদেরকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। আর আবারও বাংলা বলায় হেনস্থা, নির্যাতন, এবার একেবারে চেলাকার দিয়ে মার। বিজেপি শাসিত ওড়িশায় ফের বাঙালি নির্যাতন। ওড়িশায় মারধরে হাত ভাঙল কাটোয়া শ্রমিকের। পরিযায়ী টাকা কেড়ে নিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধরে জখম পরিযায়ী টারজান শেখ। কোনো মতে কাটোয়ায় ফিরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মন্দিরের কাছে একটা নতুন মন্দির আছে, নতুন হাই স্কুল হয়েছে, ওই সাইডে কটা বিল্ডিং হয়েছে, ওই সাইডে ফেরি করতে গিয়েছে। তা আমি বাংলায় ভাষা বলতে গিয়েছি হলে আমাকে বাংলাদেশ বলে খুব ধারা মেরেছে, পা হাত ভেঙে দিয়েছে, হাতটা ভেঙে দিয়েছে, পায়ে এমন ধারা মেরেছে, চলতে পারছি না, হাঁটতে পারছি না, ফিরতেও পারছি না। শুধু বলছে বাংলাদেশে বাঙালি লোককে এয়ারল্ট নাই, বাঙালি হটাও, তাই বলছে। কাগজপত্র দেখেছি, আধার কার্ড দেখেছি, বলছে এর নকল করিয়েছে সব। আমার মালগুনি ভেঙে দিয়েছে, আমার 6000 টাকা ছিল, টাকাটা নিয়ে নিয়েছে, সব টাকাটা নিয়ে নিয়েছে।